নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। রাহুর রাশি পরিবর্তন। রাহু মিথুন রাশি থেকে বক্রী অবস্থায় চলে যাচ্ছেন আপনাদের বৃষ রাশিতে। আজকে কথা হবে কন্যা রাশির, কন্যা লগ্নের। এবার কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকারা অ্যালার্ট হয়ে যান। ভীষণ ভালো সময়, কিছুটা বাজে সময় বলতে পারি। যেহেতু 23শে সেপ্টেম্বর থেকে বক্রগতিতে চলে যাবেন রাহু মিথুন রাশি থেকে আপনার বৃষ রাশিতে। এই অবধিতে উনি 18 মাস থাকেন। এবার 18 মাস যে থাকবেন, আবার ঘুরে আবার 18 বছর পরেই আবার আসবেন। 2টি চরণ পাচ্ছেন মৃগশিরা নক্ষত্রের, 4টি চরণ পাচ্ছেন রোহিণী নক্ষত্রের, আর 3টি চরণ পাবেন কৃত্তিকা নক্ষত্রে। আগে অল্প কিছু রাহুর বিষয় জেনে নিন। আপনাকে অনেক কিছু জানিয়েছি রাহুর বিষয়, তাও আমি জানিয়ে দিচ্ছি। রাহুর ডান দিকটা হচ্ছে কাল মানে আর কি, আর বাম দিকটা হচ্ছে সর্পের। এবার সর্পের মুখের সর্বদা বিষ থাকে, সর্পের মুখে সর্বদা বিষ থাকে। একটু বেশি চালাকি করতে গেলে রাহু কিন্তু কি করে, এই মানে সর্পটা কি করে ছোবল মারে। শুধু ছোবল মারে না, এতে মৃত্যুও ঘটিয়ে দেয়। রাহুকে জেলের বন্দি বলা হয়েছে। যখন জেলে থাকে আরামসে থাকে, তারপর যখনই বেরিয়ে আসে আরও হিংসক হয়ে যায়, ঘাতক হয়ে যায়। আর রাহুকে যখন জেল থেকে বেরিয়ে আসে না, রাহুর মানে জাতক মানে যারা জেল থেকে বেরিয়ে আসে তারা ভীষণভাবে যে মানে উপদ্রবী হয়ে যায়। রাহুকে সাফাই মানে পরিষ্কার করার কর্মচারী বলা হয়েছে। তা সাফাই তো করে না বেশিরভাগ, এরা কিন্তু কি করে, শুধু বাহানাবাজি করে যায়। আর শুধু টাকা নয়, কিন্তু এদের টাকা দিতে হয়, সত্যি কথা। রাহুকে দত্তক পুত্র বলা হয়েছে। যারা অ্যাডপ্টেড করেন দত্তক পুত্র বলা হয়েছে। কোনো না কোনো সময় বিপদ ঘটাবেই এসব লোকেরা, ঘটায়, সত্যি কথা। এবার রাহুকে মানে রাহুর যে বেদনা, এমন বেদনা হয়, একটা ইঞ্জেকশন লাগালে যেরকম বেদনা হয় ঠিক তেমনি এটাই বলা হয়। মানে এই ব্যথাটা থাকবে, কমবেই না কিছুতে। সরি। রাহু এবার হচ্ছে কি, আপনারা বুঝতেই পারছেন কন্যা রাশির, কন্যা লগ্নের জাতকদের ভাগ্যস্থানে রাহুর প্রবেশ হচ্ছে। ভাগ্যস্থান মানে আপনি বুঝে নিন যে ভাগ্যস্থান মানে বলা হচ্ছে নবম স্থান। নবম স্থান সাধারণত খুব একটা ভালো হয় না। তাও আমি বলবো, যেহেতু ওনার দৃষ্টি থাকবে আপনার লগ্নের উপরে, রাশির উপরে। রাহুকে যদি বলা হয় তো বৃষ রাশিতে তুঙ্গস্থ বলা হয়, আর কেতুকে আপনার বৃশ্চিক রাশিতে তুঙ্গস্থ বলা হয়। কিন্তু তুঙ্গস্থ হলেও আপনারা বেশি খুশি হবেন না। আছে অনেক ভালো জিনিসও আছে রাহুর সাথে, আপনাদের লগ্ন রাশির উপরে ভীষণ ভালো সময় আছে। আপনারা কিন্তু সাবধান হয়ে থাকবেন, এক একটা মিনিট, এক একটা সময় এটা কাজে লাগিয়ে নেবেন, নষ্ট হতে দেবেন না। এবার হচ্ছে কি, কন্যা রাশির অধিপতি গ্রহ হচ্ছেন বুধ, এবং কন্যা রাশি হচ্ছে পৃথ্বী তত্ত্ব রাশি। আর যেখানে রাহু এখন যাচ্ছেন সেখানে পৃথ্বী তত্ত্ব রাশি, বৃষ রাশি, আর্থ এলিমেন্ট। এবার আর্থ এলিমেন্ট যেটা হচ্ছে, মানে দুটোই কিন্তু আর্থে মিলে যাচ্ছে, এটা মাথায় রাখবেন। দুটো আর্থ একসাথে মিলে যাচ্ছে, আর যখন দুটো আর্থ একসাথে মিলবে আপনার ভাগ্যকে ভালো প্রবল অবস্থায় নিয়ে যাবে। এবার হচ্ছে বৃষ রাশির শুক্রের রাশি, আর ওনার গোচর হচ্ছে মিথুন রাশি থেকে আপনার বৃষ রাশিতে। এবং এটা হচ্ছে কি, মিথুন রাশিও মিত্র রাশি, তার সাথে সাথে হচ্ছে কন্যা রাশিরও ভীষণভাবে মিত্র রাশি। এবার নবম স্থানে রাহু ক্ষেত্রে আমি প্রথমেই বললাম যে খুব একটা ভালো হয় না। তাও আমি আপনাদের বলবো, এটা আপনাদের কিন্তু জয় জয়কারের সময়। প্রচুর ভালো যোগ ঘটতে চলেছে। আপনার রাশি লগ্নের উপরে যখন শুধু সুফলতা আর সুফলতা পাবেন, এখানে শুধু সুফলতা দেখাচ্ছে। একটা কথা প্রথমেই যেটা বললাম, ভাগ্যস্থানে নবম স্থানে রাহুর খুব একটা ভালো হয় না। কিন্তু তাও যেহেতু আপনার ওর দৃষ্টিটা পড়ছে কন্যা রাশির উপরে, এটা বিশাল বড় একটা যোগদান দেখাচ্ছে, মানে আপনাকে চরম উন্নতিতে নিয়ে যাবে। যাদের জন্মছকের শুক্র নিচস্থ আছে ধরুন, বা অস্ত আছে, বা পাপ গ্রহ দ্বারা, অশুভ গ্রহ দ্বারা দৃষ্ট রয়েছে, কিন্তু তাও আমি বলবো খুব একটা শুভাশুভ ফল পাবেন না। কিন্তু তাও এখানে দেখা যাচ্ছে যে তাও আপনার জয়ী হবেন। যেহেতু মিত্র রাশিতে যাচ্ছে আর ভাগ্যস্থানে যাচ্ছে, তার দৃষ্টি আপনার রাশির উপরে পড়ছে, এবং আপনার রাশি থেকে তৃতীয় স্থানেও পড়ছে বৃশ্চিক রাশিতে, আর আপনার রাশি থেকে পড়ছে পঞ্চম রাশিতে। তো পঞ্চম রাশিতে হয়ে গেল আপনার মকর রাশি জাতক, মকর রাশির শনি রাশি। তা শনি রাশির আপনার তাও বলবো, এখানে ওনার দৃষ্টি যেগুলো যাচ্ছে সে দৃষ্টিগুলো ভীষণ পাওয়ারফুল হয়। আমি আপনাকে এটা বলবো, শুক্র যদি সঠিক আপনার জন্মছকে সঠিক লগ্ন রাশির মানে জায়গাতে বসে আছে, তাহলে তো ভীষণ ভালো ফল পাবেন। আর একটা হচ্ছে রাশির অধিপতি হচ্ছে বুধ, আপনার রাশির অধিপতি বুধ, সেও যদি সঠিক স্থানে বসে থাকে, যদি সঠিক স্থানে বসে আছে, তাহলে তো যেটা জেনে নেবেন সোনায় সোহাগা হবে। আপনার শুক্রের এখানে বিশাল বড় একটা রোল প্লে করে শুক্রের ব্যাপারটা। শুক্র যদি আপনার জন্মছকে দেখে নিন, শুক্র যদি পজিশন ওয়াইজ আছে, ভীষণ ভালো পজিশনে আছে, তাহলে যিনি আপনাকে কেউ বিট করতে পারবে না।
বিদেশে সেটেল হওয়ার বিশালভাবে চান্স, আপনার বিদেশে সিটিজেনশিপ পাওয়ার চান্স আছে, গ্রিন কার্ড পেয়ে যাবেন, আর আপনার হচ্ছে ইজিভাবে আপনি ওখানে কোনো রকমের অসুবিধা আপনার ঘটবে না, যদি রাহুর স্থান জন্মস্থানে ঠিক থাকে। আমি আগেই আপনাদের বলে দিচ্ছি, দেখুন স্বপ্ন দেখানো বড় কথা না, জ্যোতিষীরা স্বপ্নই দেখায়, সত্যি কথা, কিন্তু স্বপ্ন যে সত্যি হয় সেটাই কিন্তু আসল জ্যোতিষী। যদি আপনাকে সত্যি কথা যদি বলি, এখানে সুযোগ তো আপনি প্রচুর পাবেন, একদম খাঁটি কথা, সুযোগ প্রচুর পাবেন, কিন্তু আপনার নিজেকে আপনাকে সঠিক রাখতে হবে। এবার ক্যারিয়ার হিসাবে যদি বলি, বিদেশে ভ্রমণ এমনিতেই দেখাচ্ছে, তার সাথে সাথে বিদেশে চাকরি, এক্সপোর্ট ইম্পোর্ট লাইনে যদি আপনি বিজনেস করছেন, বিশাল উন্নতি, এক্সপোর্ট ইম্পোর্টের মধ্যে বিশাল উন্নতি। আর যারা ইলেকট্রনিক্স গুডস নিয়ে ব্যবসা করছেন তাদের তো আরও ভালো উন্নতি। মিডিয়া লাইনে যারা আছেন, আপনি ধরুন যারা জ্যোতিষ লাইনেও আছে, তাদেরও উন্নতি। এবার প্রেস রিপোর্টার রয়েছেন, মিডিয়া যেমন অ্যাঙ্কার রয়েছেন, তাদেরও বিশাল ক্যারিয়ারের মধ্যে বিশাল উন্নতি দেখাচ্ছে। এবার তার সাথে সাথে শুক্র হচ্ছে কি, শুক্র হচ্ছে সৌন্দর্যের অধিপতি, তার মানে ফিল্ম লাইন, সিনেমা লাইন ইত্যাদিতে যারা আছেন তাদের তো এখন মানে বলবো যে মানে আপনার কি বলবো, কলার উঁচু করে যাওয়ার সময়, বিশাল বড় একটা উপলব্ধির সময় এসে গেছে আপনাদের। যদি আপনার জন্মছকে রাহু যদি ঠিক পজিশনে আছে, এবং সাধারণত বলছি রাহুকে কি হয়, 3, 6 আর 10, 11 এই স্থানে রাহু ভীষণ ভালো ফল দেন। এবার রাহু থেকে আপনার 3, নবমে আমি প্রথমে বললাম খুব একটা ফল ভালো দেয় না, কিন্তু নবমে আপনি ভাগ্যস্থান থেকে যেহেতু লগ্নের উপরে আপনার রাশির উপরে দৃষ্টি পড়ছে, এটা একটা বিশাল বড় উপলব্ধি তাও কিন্তু দেবে। আপনার রাশির উপরে যখন দৃষ্টি দিচ্ছে, তার মানে কি হচ্ছে, কন্যা রাশি জাতক জাতিকা মানে কি বলে, গাছটা ফলে ফুটবে। এবার আপনার এক্সাম, এটা আপনার এক্সাম যে কিভাবে সেটাকে ঠিকভাবে রাখতে পারবেন, কিভাবে নিতে পারবেন, এটাই হচ্ছে মূল কথা। যদি আপনারা ঠিক রাখতে পারেন, আমি কয়েকটা জিনিস বলবো, সেগুলো শুনতে থাকুন, দেখবেন আপনাদের আমি অ্যালার্ট করছি এটা। দেখুন জীবনের সুযোগটা আসে মাঝে মাঝে, সবসময় মানুষের সুযোগ আসে না। অনেকেরা বলেন যে আমার এই সময়টা খুব ভালো গেছিলো, হয়তো ওই সময় রাহু কিন্তু খুব ভালো পজিশন ছিল আপনার, দিয়েছে। এবার অনেক সময় বলা যায় যে আপনার শুক্রের দশাতে আপনি অনেক কিছু ইনকাম করেন। আর বিশেষ করে আমি বলবো যে কন্যা রাশি, কন্যা লগ্নের জাতকের ভাগ্যপতি হচ্ছে শুক্র, আর অর্থপতিও শুক্র, দ্বিতীয় পতি আর নবম পতি। দ্বিতীয় পতি আর একাদশে যদি আপনাদের চন্দ্র থাকে, তার মানে বল্লে বল্লে, যেটাকে বলা হয় পাঞ্জাবিতে বলে বল্লে বল্লে, খুব ভালো। মানে এটা হচ্ছে সাজানো ছক। আপনার যদি জন্ম ছকে কুণ্ডলিতে যদি রাহুর পজিশন ঠিক আছে, শুক্রের পজিশন ঠিক আছে, আপনাকে কেউ বিট করতে পারবে না, বুঝতে পারছেন, আপনাকে কেউ বিট করতে পারবে না। সেই সূত্র বলছি, আপনার সময়টাকে শুধু কাজে লাগাবেন। এই সময়টা, এটাই আর লোকেরা ভুলে যায়। মানুষের কাছে যখন টাকা পয়সা আসে, তখন কি করে, ফুর্তি বেড়ে যায়, এটা সত্যি কথা, ফুর্তি মানুষের বেড়ে যায়। আর ফুর্তিতেই মানুষ কী হয়, সব কিছু এদিক ওদিক করে ফেলে, বন্ধু বান্ধব ইত্যাদির সাথে মিলেমিশে ফুটানি দেখিয়ে সব কিছু লুটিয়ে ফেলে। বিশাল বড় যোগদান এটা রাহুর আপনার জীবনে হতে যাচ্ছে। মানে 18 মাস থাকবে, 18 মাস মানে বিশাল বড় সময়। আপনারা অনেক কিছু পেয়ে যাবেন, অনেক কিছু করে নেবেন, অনেক কিছু উপলব্ধি আসবে আপনার, তো সেই সুযোগটাকে কাজে লাগাবেন। আর আমার কথা হচ্ছে কি, যখন আপনার দেখা যাচ্ছে যদি কোনো কিছু অশুভ কিছু দেখা যাচ্ছে, অবশ্যই কিছু দান দক্ষিণার কথা, রাহুর প্রতিকার ইত্যাদি আমি বলবো, সেগুলো আপনি মাইন্ডে রাখবেন। দেখুন অল্প বিস্তারে যদি দান দক্ষিণা যদি করতে পারেন, রাহু ভীষণ খুশি হয়ে যায়। কুষ্ঠ রোগীদের যদি আপনারা দিতে পারেন, আপনি শুনেন ভালো করে, কুষ্ঠ রোগীদের যদি মানে কুষ্ঠ রোগী যে আপনারা আমাদের ঠাকুরপুকুরে যেমন রয়েছে, কুষ্ঠ রোগীদের হসপিটাল রয়েছে, মানে ওখানে গিয়ে যদি কিছু দিতে পারেন, যেমন পাউডার হলো, ওষুধপত্র হলো, মানে এইগুলো জিনিস কিছু দিতে পারেন, ওখানে দান দক্ষিণা ইত্যাদি করতে পারেন। মাসে একবার করুন না, কি আছে 18 মাসে 18 বার যাবেন, বা 3 মাসে একবার করে যান, তাই করুন না। আপনি এটাকে ভেবে নিন আপনার জন্য ইম্পর্টেন্ট এটা যাওয়া এই সময়। তা যদি যেতে পারেন, দিতে পারেন, আপনার সামর্থ্য যদি থাকে, তাহলে আমি সত্যি বলবো যে আপনাকে মানে কোথায় যে রাহু নিয়ে যাবে, রাহুর এটাই তো সব থেকে বড় জিনিস, এটাই রাহুর উপলব্ধি। যে মানুষ যদি দান দক্ষিণা ইত্যাদি শুরু করে, মানে ওদের যাবতীয় সব জিনিসগুলো, যেমন হলো আমি বললাম কুষ্ঠ রোগী, তারপরে যেমন হচ্ছে জমাদার, কাজের লোক, বাথরুম যে ধোলাই টোলাই করে, তাদেরকে আপনারা যদি খুশি রাখেন, বা আপনার কোন লেবার আছে, লেবারকে যদি খুশি রাখেন, রাহু আপনার বিশাল বড় জায়গা নিয়ে যাবে, আপনাকে হাত ধরে টেনে নিয়ে যাবে। যেমন নিজের ওই স্পিডটা খুব ফাস্ট, তা ঠিক তেরকম ফাস্ট হিসাবে তুলে নিয়ে যাবে। কিন্তু এই ফাস্টটাকে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি তো ছুটছেন, তার সাথে সাথে আপনি পেছনে ঘুরে তাকাবেন, এই জন্য যে পেছনে ঘোরা আপনার পরিবার পেছনে রয়েছে, পরিবারটাকে আপনার লক্ষ্য রাখতে হবে, পরিবার সদস্যদেরকে লক্ষ্য রাখতে হবে। রাহু এটাও দেখতে চায় আপনার, বিশেষ করে মায়ের উপরে বিশ্বাস, মানে যেমন আমি সিংহ রাশিতে বলেছিলাম, মায়ের খুব কেয়ার করতে হবে। তা আপনাদের মানে কন্যা রাশির জাতক জাতিকাদের আমি বলবো, আপনারা এটা ধরে নেবেন, এটা পুরুষদের ক্ষেত্রেও নারীদের ক্ষেত্রে একই জিনিস বলে যাচ্ছি,
তা সেটাকে আপনার সব ক্যারিয়ার হিসাবে আমি সব বলছি। এখানে আপনার উপলব্ধি এই উপলব্ধিটাকে হাতে নিয়ে নিন। এটা আপনার সময়ে, সত্যি বলছি আপনারা, এটা আপনাদেরই সময়। এর মানে এর কোনো বিকল্প নেই। 18 মাসের কোনো বিকল্প নেই। তারপর 18 বছর পর এই দশাটা, হ্যাঁ যদি ধরুন আপনার রাহুর দশা অন্তর্দশা চলছে, তাহলে কি করবেন? আপনাদের উপায়গুলো আমি দেখুন একটা প্রোগ্রাম দিয়েছিলাম আপনাদের, যে রাহুর পুরো 1 ঘন্টার প্রোগ্রাম। রাহু কি করতে পারে? রাহু দেখুন ভালো তো ভালো, খারাপ ভীষণ হয়, ভীষণ খারাপ ফলাফল দেয়, রাজাকে ভিখারি করে দেয়। আপনি অনেক দেখবেন আপনার আশেপাশে পাড়ায় প্রতিবেশী অনেক লোক রয়েছেন যে অনেক বড় হয়ে গেছিলেন, হয়তো এখন দেখা যাচ্ছে সে জিনিসটা নেই। তারা হয়তো দান দক্ষিণা, আমি দেখেছি বহু মানুষ এত দান দক্ষিণা করেন, এত কীর্তন ইত্যাদি করেন, তার মধ্যে পার্টিসিপেট করেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেখানে ভুটানি চলে আসে। যে কে করছে? অমুক রাজুবাবু করছে, নাম ধরুন রাজুবাবু, একটা উদাহরণ দিলাম। আরে আজকে ওনার আয়োজন আছে, তা এখানে কি হচ্ছে? আপনি রাহুর থেকে বড় হয়ে গেলেন, রাজুবাবু রাহুর থেকে বড় হয়ে গেল, সে নয়। কথাটা হচ্ছে যে আপনি যেটা করছেন এমনভাবে করুন, দান দক্ষিণা ইত্যাদি পুজো আর্চা যা কিছু করছেন মানে একদম নিজেকে চাপিয়ে রেখে করুন। মানে এখানে আপনার মাথা এরম থাকবে না, আপনার মাথা সবসময় নিচু থাকা উচিত। রাহু ভীষণ খুশি হয়ে যায়, ভীষণ উন্নতি দেয়। আপনি মানে যেটা নিজের বডির ওজনে, যে রাহু যদি খারাপ হয় আপনার জন্মছকে, ভাগ্য সাথ দিচ্ছে না, তার নিজের যা ওজন আছে, ধরুন আপনার যদি ওজন থাকে 60 কেজি, তার 60 কেজি আপনি কিনুন, জব কিনুন, 60 কেজি জব কিনে একবারই শনিবার গিয়ে ওটাকে মানে জোয়ারের সময় জলে দিয়ে দিন। দেখুন রাহু আপনাকে কিভাবে বাঁচাবে, আপনি কল্পনা করতে পারবে না। আপনাদের মানে অশুভ রাহুর জন্য বলছি, যাদের কন্যা রাশি কন্যা লগ্ন আছে, তাদের অশুভ রাহু মানে আপনার জন্মছকে যদি অশুভ স্থানে থাকে, তাহলে সেখানে কি করতে হবে? আপনাকে একটা রূপোর পাত গলায় পরে দিতে হবে। আর নীল কাপড় পরবেন না, নীল কাপড় দান দেবেন, সে ভালো। নীল কাপড় পরবেন না, কোনো নীল জামা ইত্যাদি নীল রঙের কোনো অ্যাভয়েড করে দিন। মানে ইভেন আপনার নীল রঙের যদি কোট ফোটো থাকে পরবেন না, শীতের দিন আপনি কোটও পরবেন না, বন্ধ করে দিন। নীল কাপড়, নীল রুমাল ইত্যাদি রাখা বন্ধ করুন, নীল কাপড়ের ব্যবহারটাই বন্ধ করে দিন, যাদের রাহু ভীষণভাবে খারাপ আছে। এই যে দানটা যে বললাম জবের, এটা দান দিন। পাখিকে খাওয়ান সকালে, প্রতি শনিবার বুধবার করে খাওয়ান, এবং নিজের বাড়ির লোকেদের ভীষণভাবে সম্মান করবেন, বিশেষ করে বৃদ্ধ মানুষদের। দেখুন এটা কিন্তু আপনার ভাগ্যস্থানে, যদি বলবো ধর্মের স্থানেও যাচ্ছে। আপনি একটা ধর্মস্থানে গিয়ে ভীষণভাবে পার্টিসিপেট করবেন, তা পার্টিসিপেট যে করবেন ধর্মস্থানে গিয়েও, সেখানেও আপনার লাইন যদি লেগে আছে, আপনি বলবেন আমি ভিআইপি লোক, আপনি 5,000 টাকা দিয়ে লাইনে যাবেন, তো ওই লাইন দিয়ে যাবেন, রাহুল সেখানে খুশি হবে না। যেখানে সাধারণ মানুষ যাচ্ছে সেই লাইন দিয়ে আপনি যান। জীবনে তো অনেক কিছু পেলেন, রাহুর জন্যই পেয়েছে। রাহু মানুষকে রাজা করে দেয়, রাজাই করে দেয়, আর ভিখারি করতে তার দেরি লাগে না। আপনি একদম সাধারণ লাইনে যাবেন দর্শন করতে, যে কোনো মন্দিরে, সেখানে রাহু অতি প্রসন্ন হবে, অতি প্রসন্ন হয়ে যাবে আপনার উপরে। তো সেই সূত্রে আমি এটাই বলছি যে অহংকারকে ত্যাগ করতে হবে। যখনই আপনার অহংকার চলে আসবে, আপনার পতন নিশ্চিত। সেই জন্য রাহুকে আপনি প্রসন্ন করুন। আপনার ছিন্নমস্ত মন্দির ইত্যাদি দেখেছেন, অনেক জায়গা আছেন, ওখানে গিয়ে দর্শন করুন, ওখানে গিয়ে দান দক্ষিণা করে আসুন, দেখবেন রাহু আপনার কী ফেভারে কাজ করবে। আপনার পঞ্চমেশ যদি মজবুত থাকে, রাহু মজবুত হবে, তাহলে তো শেয়ার ট্রেডিং ইত্যাদি যা করবেন, তাহলে ওতে উন্নতি প্রচুর থাকবে। চারিদিক থেকে আপনার পয়সা আসবে। ঘর সম্পত্তি, পৈতৃক বাড়ি, ঘর বাড়ি, গাড়ির সুখ, এগুলো জবরদস্ত লাভ দেখাচ্ছে, প্রচুর উন্নতি দেখাচ্ছে, প্রচুর তারাক্কি দেখাচ্ছে। ইজিভাবে টাকা পয়সা আসবে, আর সময় মতন সঠিকভাবে কাজে লাগাবেন। পারিবারিক জীবন পুরোপুরি বরবাদ হয়ে যাওয়ার চান্স, এটা মাথায় রাখবেন। পারিবারিক জীবন আমি যেটা বললাম, পরিবারকে সময় দেবেন, এখানে পারিবারিক জীবন পুরোপুরি বরবাদ হয়ে যাওয়ার চান্স। মানে বুঝতে পারছেন, আপনি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জুড়ে যাবেন, এমনভাবে আপনার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আপনাকে এফেক্ট করবে। আপনি প্রেমিকার মানে কি বলবো, প্রেমিকা, বেশিরভাগ প্রেমিকারা আপনাকে ঘিরে রাখবে। আপনি যদি বিবাহিত থাকেন, আরও বেশি নষ্ট হবে জীবন। আপনি যদি পারিবারিক যদি আপনার রয়েছে, ধরুন আপনি সিঙ্গেল ওয়ান আছেন, তাও আপনাকে মেয়েরা এরমভাবে ঘিরে নেবে, আপনাকে সমস্ত অধর্মের কাজ করাবে তারা। মানে অধর্মের কাজ এইভাবে বেড়ে যাবে যে আপনাকে রাহুর ছোবল মারতে দেরি লাগবে না। পৈতৃক সম্পত্তিতে যদি চিটিং করবেন, ভালো করে শুনুন এটা, পৈতৃক সম্পত্তি যদি ভাগ বাটনা হচ্ছে, আপনি যদি চিটিং কিছু করবেন, তাহলে তো হাতছাড়া হয়ে যাবে। পাবেন কিভাবে, সেটা সৎভাবে পাবেন। যদি আপনি এখানে যদি সদ্ভাবটা নিজের এনে নিয়ে আসেন, তা আপনি পাবেন। দেখুন একটা জিনিস বলে রেখেছি, 2 নম্বরই কাজ প্রচুর আপনার হাতে আসবে। 2 নম্বরই কাজ করার আপনার একটা প্রবণতি চলে আসবে, ভীষণভাবে আসবে। আপনি হয়তো ফেঁসে যাবেন এই কাজটা করতে করতে, মানে এমন আপনার লোভ লালচ লেগে যাবে, আরে করে নিন না, কী আছে, আপনি করে নিলেন,
কিন্তু এমনভাবে তারপর পুলিশ এসে যাবে বা আপনি ধরে নেবে, ধরা পড়ে যাবে। এই জন্য এই 1.5 বছর যেটা হচ্ছে একদম এমন কোনো কাজে যাবেনই না যেখানে আপনার পরিবার এফেক্টেড হয়ে যায়। মানে কী বলবো, নেশা যাবতীয় জিনিসে কোনো হাতই দেবেন না। আপনি হয়তো ভীষণভাবে ব্ল্যাকমেলিং হবেন, নারী দ্বারা ব্ল্যাকমেলিং হবেন, আর আপনার এমনিতে ব্ল্যাকমেলিং হবেন। ইনকাম ট্যাক্স, সেল ট্যাক্স ইত্যাদি চুরি করা মানেই হয়ে যাবে বরবাদ হয়ে যাবেন। এই সময় বরবাদ হওয়ার নয়, আবাদ হওয়ার সময়। মানে আপনি কল্পনা করতে পারবেন যদি আপনি উল্টোপাল্টা কিছু করেন আপনাকে কিভাবে শেষ করে দেবে আপনি বিশ্বাস করতে পারবেন না। তা সেই জন্য আমরা বলি এটাই যে 1.5 বছর আপনি নিজেকে সামলিয়ে রাখুন, আপনার ব্যবসাটাকে সামলিয়ে রাখুন, চাকরিটাকে সামলিয়ে রাখুন, আপনার মনটাকে সামলিয়ে রাখুন, আপনার পরিবারটাকে সামলিয়ে রাখুন। স্ত্রীর সাথে সুসম্পর্ক রাখতেই হবে আপনাকে, স্ত্রীর সাথে সুসম্পর্ক রাখতেই হবে, না হলে স্ত্রীও চলে যাবে। আপনি স্ত্রী চলে গেলে আর ফিরে আসবে না, এটা সত্যি কথা। লোয়ার পার্ট বডিতে, আপনার বডির লোয়ার পার্টে দেখবেন গ্যাসের প্রবলেম প্রচণ্ডভাবে বাড়বে, এবং তার সাথে মেডিটেশন করা উচিত, আপনাকে যোগা করা উচিত। আর কি হচ্ছে, যখন পয়সা আসবে তখন কি হয়, মানুষের ভাগ্য বলিষ্ঠ হয়ে যায়। আপনার ভাগ্য বলিষ্ঠ দেখাচ্ছে, তখন ডান দিক বাম দিক আপনি এমনভাবে তাকাবেন যেটাতে তাকাতে গিয়ে বেপাকে না পড়ে যান। মানে ডান দিক বাঁ দিক মানুষের খুব ন্যাক থাকে, এদিকে তাকাও ওদিকে তাকাও, এদিকে তাকাতে গিয়ে বাঁদিকে তাকাতে গিয়ে কী হবে আপনার, আপনি ফেঁসে যাবেন। আপনি সুস্থভাবে চলছেন, দেখবেন ফেঁসে যাবেন। আপনি হয়তো ভাবলেন আরে একটা মেয়ে পড়ে গেল, তাকে একটু হেল্প করি, নিশ্চয়ই করুন, তাকে ভদ্রভাবে হেল্প করবেন, অভদ্রভাবে নয়। আপনি তার প্রেমে পড়ে যাবেন না, তা সেই প্রেমই আপনাকে নিয়ে ডুবে যাবে। তা যখন পয়সা আসে মানুষের কী হয়, ভীষণ বলিষ্ঠতা চলে আসে, তখন ফাঁটবাজিও বেশি চলে আসে। তা সেই ফাঁটবাজিতে আপনার যাওয়ার দরকার নেই, আপনি যেরকম আছেন সেরকমভাবে থাকুন। মানে এটাকে কী বলবো, যে আপনার স্পিড, যে স্পিডে আপনি চলছেন মানে সেই স্পিডে চলুন, আরও স্পিড নিয়ে আসুন, কিন্তু কাজে নিয়ে আসুন। ভাগ্যকে আরও বলিষ্ঠ করুন। আপনি জানেন তো মানে কী হয়, ভাগ্যের আপনার ঘষার সময় যেটা হয়, একটা জিনিসকে ঘষে ঘষে আমরা পালিশ করি, তো তা আপনার পালিশ করার সময় আপনার ভাগ্যটাকে পালিশ করুন। আপনি চিন্তন করুন, চিন্তা করবেন না, গালে হাত দিয়ে বসে থাকবেন না, চিন্তন করুন। কী চিন্তন করলে আপনি কীভাবে এগোতে পারেন সেটা চিন্তন করুন। চণ্ডী পাঠ যদি পারেন করবেন। আর একটা হচ্ছে চণ্ডী পাঠে দুর্গাজির অষ্টত্ব, আর একটা দুর্গাজির অষ্টত্তর শতনাম যেটা আপনাদের বাংলাতে আছে সেটা পড়বেন। প্রায় দিন পড়ুন, মঙ্গলবার পড়ুন। আপনি প্রতি মঙ্গলবার করে দুর্গা অষ্টত্তর শতনাম বা ডেলি যদি পড়তে পারেন আপনার খুব ভালো হবে। চণ্ডী পাঠ সপ্তাহে একবার করে পড়ুন, খুব ভালো। যতটা পড়বেন পড়ুন না, পুরোটা যদি নাও পড়তে পারেন আপনি যে অবধি পড়বেন তারপরে নেক্সট মঙ্গলবার আবার নেক্সট শুরু করে দিন। দেবী দুর্গাজিকে ভোগ লাগাবেন, হালুয়া, সুজি হালুয়া, এগুলো আপনাকে বাঁচাবে। দেখুন আমার আপনার কেতু আপনার 3rd হাউসে আসছে। আর যদি পারেন কেতুর লাভ নিতে হলে, কেতু হচ্ছে আপনি জেনে রাখুন 2 কালারে যদি কুকুর পান, না 2 কালার না, আপনাদের জন্য হচ্ছে ব্রাউন কালারে যে কুকুরগুলো যদি রাস্তায় দেখা যায় তাকে আপনি বিস্কিট যা হয় খাওয়ান, মিষ্টি রুটি খাওয়ান শনিবার করে। মানে এগুলো আপনার কেন বলছি, যে আপনারা বেঁচে যাবেন উল্টোপাল্টা জিনিসে যেতে গিয়ে। মানে আপনি উল্টোপাল্টার লক্ষণ দেখা যাবে আপনার মধ্যে, এটা সত্যি কথা। রাহু কিন্তু লোভ দেয়। কোথায় একটা আপনাকে এক্সাম্পল একটা বলছি, একটা মানুষ একটা ডাক্তারের কাছে গেল, ঠিক আছে, ডাক্তারবাবু উপরে বসে আছেন, তা চাকর এসে বললো যে ডাক্তারবাবু আসছেন, আপনি বসুন। ঠিক আছে, লোকটা বসে আছে, ডাক্তারবাবু তখন খাচ্ছিলেন, খেতে খেতে ওনার টাইম, ডাক্তারবাবু তো টাইম লাগে ওদের, তার টাইম লেগে গেল। টাইম লাগার পরে কী হলো, সে অথচ উপরে ওনার ক্যামেরা লাগানো ছিল, টিভিটা লাগানো ছিল স্ক্রিনটা, আর নিচে ওনার ক্যামেরা লাগানো ছিল। তা ভদ্রলোক যে বসেছে সে ওয়েল রেপুটেড পারসন, খুব বড়লোক মানুষ, এমন কিছু ব্যাপার নেই যে ওখান থেকে চুরি করে কিছু নিয়ে যাবে। সে ডাক্তারবাবু বসে আছে, বসে কী করছে, পেপার পড়ছে, এইসব জিনিস পড়ছে। হঠাৎ করে দেখলো ডাক্তারবাবুর টেবিলে অনেকগুলো পেন রাখা আছে। তা পেন রাখা আছে, তার মধ্যে খুব বেস্ট পেন, কী করে তুলে একটা কাগজে লিখতে শুরু করলো, তারপর পকেটে রেখে দিল। এবার পকেটে রেখে নিল, কিন্তু ডাক্তারবাবু সেই জিনিসটা দেখে নিলেন উপর থেকে। এবার আস্তে আস্তে যখন ডাক্তারবাবু নিচে নেমে এলেন, জায়গাটা বসলেন, আর ওনাকে দেখালেন, উনি দেখলেন, সব কিছু বললেন এই ওষুধপত্র ইত্যাদি লাগবে। এবার কি হচ্ছে দেখুন, সেই লোকটা তো এত ভদ্র, সেও পয়সাওয়ালা লোক, এমন নেই যে একটা পেন নিয়ে সে রাজা হয়ে যাবে। এটা রাহুর চাল, দেখুন কীভাবে মানুষকে ভ্রমিত করে। সে কী করলো, পকেটে যখন রেখে নিল, তখন বেরোচ্ছিল, তখনই ডাক্তারবাবু আওয়াজ দিলেন, স্যার আপনার কাছে আমার মনে হচ্ছে ভুলে আপনি পেনটা পকেটে রেখে দিয়েছেন, লিখতে গিয়ে, অথচ রেখেছিল ইচ্ছেকৃত, আর তারপর ভুলে গেল রাখতে। লেখার জন্য নিয়েছিল, পকেটে রেখে নিল। মানুষ অভ্যেস হয় না, পেনটা নিয়ে একটা ফট করে পকেটে রেখে দেয়, কিন্তু পকেটে তো রাখিয়ে দিল। ডাক্তারবাবু আওয়াজ দিয়ে দিল, তার মানে কী হলো, সেই জায়গাটা মানুষ কী হলো, ছোটো হয়ে গেল। ও সরি স্যার, আমি ভুলে গেছিলাম, আমি লিখতে পকেটে রেখে নিলাম। কিন্তু দেখুন এগুলো হচ্ছে কি একটা মানুষের অসম্মান তো হয়ে গেল সেখানে। ডাক্তারবাবু কী ভাববেন তখন, আপনি চিন্তা করুন, কী ভাববেন উনি।
কন্যা রাশি, রাহুর হচ্ছে স্বরাশি, ভাগ্য ধর্মের ভাবে রাহু, ভাগ্য ধর্মের ভাবে রাহু এসছে, তা ভিখারির মানুষ, ভিখারির মতো মানুষকে চক্রবর্তী রাজার মতন করে দেবে। চক্রবর্তী রাজা মানে চক্রবর্তী যার সমস্ত কিছু থাকে, সে হওয়ার চান্সেস আছে। আপনারা 3-6 বললাম, 3-6-10-11 এই রাশিতে আপনার যদি রাহু থাকে, মানে এই ঘরে যদি রাহু থাকে, আপনাকে কেউ চক্রবর্তী হতে, মানে সম্রাট চক্রবর্তী, আমি বলবো না যে আপনি রাজা হয়ে যাবেন, কিন্তু তাদের মতন একটা জায়গা আপনি তৈরি করে নেবেন, যে আপনার মানে সব থেকে বড় হচ্ছে মাথা নত রাখবেন। রাহু মাথা দেখে না মানুষ, কারোর মাথা কেউ উঁচু করে ডাঁটে চলছে সেটা দেখতে চায় না। এবার কন্যা রাশি জাতক জাতিকাদের কী হচ্ছে, রাহু তো বরদান হয়, এই রাশির ক্ষেত্রে বলা হয় যে রাহু বরদান, কারণ হচ্ছে কন্যা রাশি হচ্ছে রাহুর নিজের স্বয়ং রাশি, স্বরাশি যদি এটা বলা হয়। তা এখানে আপনাদের বলবো যে আপনাদের খুব ভালোভাবে এগোতে হবে, কোনো এমন কিছু পেনের মতো তুলে রেখে দেবেন না পকেটে, সম্মান করবেন নারীদের, নারীদের যা পারবেন। যদি আপনি দেখেন কোন নারী অসুবিধায় পড়ে আছে, তাকে আপনার দিল দিয়ে দেবেন না, দিল দিয়ে দেবেন না, ওকে আপনি কিছু হেল্পে দরকার লাগে করুন যদি প্রয়োজন হয়। এবার যদি অপ্রয়োজনীয় জায়গাতে আপনি দাঁড়াবেনও না, আপনি যদি বুঝতে পারছেন যে এখানে গণ্ডগোল আছে, আপনি একটা মিনিট ওখানে দাঁড়াবেন না। এটাই মানুষের কমজোরি হয়, এখানেই মানুষের কমজোরি, নারী একটা কমজোরি হয়ে যায়। তো নারী যখন কমজোরি হয়ে যায়, মানুষ এখানেই সব কিছু লুটিয়ে ফেলে। কাউকে হেল্প করুন, একবার হেল্প করুন, তারপর নিজের নাম ঠিকানা ইত্যাদি কিচ্ছু দেবেন না, ভুলে যান, তারপর ভুলে যান সে নারীকে, আপনার আর দেখার দরকার নেই। সেখানে আপনি ঈশ্বরের স্মরণ করে আপনি তাকে যা দেওয়া দিয়ে দিলেন, কিন্তু বেশি ওর পেছনে নিজেকে গলাবেন না, আপনি ডানে রাস্তা ভুলে যাবেন, ফটকে যাবেন। রাহু এটা কিন্তু একদম পছন্দ করে না, অথচ সেই নিয়ে যায়। নেশাও রাহু করায়, নারীবাজিও রাহু করায়, এবং মানে আপনার অপর লিঙ্গের উপরে আকর্ষণও বেশি রাহু করায়। এটা রাহুর চালবাজি। তো এগুলো রাহুর চালবাজি, মানে এমন চালে ফেলবে, এমন ফাঁদে ফেলবে, মানুষকে জলও খেতে দেয় না। তা আপনারা এই এমন কিছু করবেন না যেটা আপনি জল খেতে না পারেন, কারণ আপনার ভাগ্যের সময় আপনি জল দান করুন। আমি বলবো জল দান করুন, আপনি এমন জায়গায় কোনো একটা জলের এটার ব্যবস্থা করে দিন যেখানে লোকেরা জল খেয়ে তৃপ্তি পায়। গরমের দিনও আসবে, ঠান্ডার দিনও থাকবে, জল সবারই লাগে। তা জলের আপনি যদি পারেন, যদি এখন তো বলবো যে আপনারা যদি বটল, সিল প্যাক বটল 10টা, 11টা, 15টা, 18টা, 24টা, যতটা পারবেন একটা দাঁড়িয়ে যায় এক জায়গায় দিয়ে জল দিয়ে দিন না। কি আছে, কি যাবে আপনার, 200-500 টাকাই তো লাগবে, দিয়ে দিন, গরিবদেরকে দান করে দিন। ওই জল দান আপনি কিভাবে যে উন্নতি পাবেন, রাহু ভীষণভাবে খুশি হয়ে যাবে, আর আপনার চন্দ্রও ভালো হয়ে যাবে। জল দান মানে চন্দ্রদান, মানে চন্দ্রকে মহান করা, চন্দ্রকে স্ট্রং করা। জলকে নষ্ট করা মানেই হয়ে গেল আপনার চন্দ্র নষ্ট হয়ে যাবে। জল নষ্ট করা মানেই আপনার চন্দ্র নষ্ট হয়ে যাবে। বাড়িতে যদি কোনো ট্যাপ ফ্যাপ যদি খোলা থাকে, তাহলে আপনার চন্দ্র, সবার ক্ষেত্রে এটা ধরে নিন, সবার ক্ষেত্রে তাহলে কী হবে, আপনাদের অর্থ নাশ করায়। জলের ট্যাপ যদি ভাঙা থাকে, খোলা থাকে, জল টপ টপ পড়ে থাকে, বা আপনার বাড়ির সামনে দেখবেন কোনো সময় এমন থাকে না, কর্পোরেশনের জল পড়তেই থাকে। এবার জল পড়তে থাকে, সেখানে আপনি তো ব্যাপারটা হচ্ছে কর্পোরেশন জল, তা সেখানে তো সবাই আসছে নিয়ে যাচ্ছে। আপনি যদি পারেন সেখানে একটা কল লাগিয়ে দিন, যার দরকার তখন জলটা নেবে, আবার বন্ধ করবে। জল যদি আপনার বাড়ির সামনে যদি পড়ে গেছে আর সেখানে জল বরবর করে বয়ে যাচ্ছে, তাহলে ধরে নিন আপনাকে সারা জীবনে কলসি তুলতে হবে, রাখতে হবে, মানে আপনার নিজের ঘরে জল আপনার মানে সঠিক মাত্রায় থাকতেও পারবে না, অর্থ থাকতেই পারবে না। এইগুলো ছোট ছোট জিনিস আমি ভীষণ আপনাদের বলি, আপনি করুন, এটাতে আমার কোনো লাভ নেই, আপনাদেরই লাভ হবে। যার যে রাশি হিসাবে যদি আছে, আপনার যদি কন্যা রাশি, কন্যা লগ্ন হয়, আপনাদের সময় আছে, সেটাকে কাজে লাগান, জল দান করুন, সে ভালো, খুব ভালো। আমি তো বলবো আপনি খোলা জল না দিয়ে যদি আপনি এরকম ওয়াটার, মিনারেল ওয়াটারের বটলগুলো যদি দান দেন, ছোটো ছোটো বটল নিয়ে সবাইকে দান দিন না, 200-100 দিয়ে দান দিয়ে দিন। কী আছে, শনিবার দিন না, এটা বুধবার দিন না, দেখুন না আপনার কী উন্নতি হয়। আপনার সামান্য দান, মানে এগুলো কাউকে দেখিয়ে নয়, আপনি এমনভাবে দিন যে আপনি কাউকে অনুষ্ঠান নয়, একটা টেবিল লাগিয়ে ওইভাবে নয়, একটা থলের মধ্যে নিয়ে গেলেন, যাকে পাচ্ছেন তাকে দিয়ে দিন। দেখুন, তার সাথে যদি পারেন প্যারাটা দিয়ে দিন, একটা করে সবাইকে প্যারা দিয়ে দিন। দেখবেন আপনার লেবার যদি আপনার কাছে আছে, আপনি যদি লোক খাটান, লোকেরা হচ্ছে শনি, জেনে রাখুন, যারা খাটে তারা শনি হয়, শনির জাতক হয়। তা শনির জাতকদেরকে সবসময় খুশি রাখুন, কারণ রাহু হচ্ছে শনির ছায়াগ্রহ। এবার শনিকে যদি আপনি প্রসন্ন করছেন, রাহু প্রসন্ন, রাহু আপনার কোনো উৎপাত করবে না, কোনো দিনই করবে না। তাই জন্য আমি বলি, এইগুলোকে যদি মেনে চলতে পারেন, বিশাল উন্নতি পাবেন দাদা ভাইরা। আমি আপনাদের কাছে হাত জোর করে বলবো যে আপনারা এই সময়টাকে কাজে লাগিয়ে নেবেন, এটাকে নষ্ট, প্রত্যেক রাশির ক্ষেত্রে দেখুন ফলাফল ভালোই যাচ্ছে, আর এখন অবধি তো কন্যা রাশি অবধি তো বলতে গেলে ভালোই আসছে। এরপরে কী হবে সেটা দেখা যাবে, কোন কোন রাশি কী হয়। আমি সূত্রে এটাই শুধু বলবো যে আপনারা সবসময় ভালো হয়ে থাকুন,
আর নিজেকে বাঁচিয়ে রাখুন। স্টুডেন্টদের উন্নতি প্রচুর দেখাচ্ছে, কারণ উচ্চশিক্ষার যোগও প্রচুর দেখাচ্ছে, বাইরে যাওয়ার যোগ দেখাচ্ছে, তারা পড়াশোনা করে কম্পিটিশনের যোগ দেখাচ্ছে। তার মানে বুঝতে পারছেন, আপনি আপনাদের পড়াশোনা হয়তো একটু ব্রেক করবে মানে কি আপনার চেঞ্জ হবে, মানে যে সাবজেক্ট নিয়ে পড়ছেন হয়তো পরে অন্য সাবজেক্টে আপনি ঝুঁকিটা বেশি চলে আসবে। বা নতুন যারা এখন মানে ক্লাস 12-এর পর যারা মানে সায়েন্স নিচ্ছেন কি কমার্স নিচ্ছেন কি আর্টস নিচ্ছেন যাই নিচ্ছেন, তা সেখানে একটা চেঞ্জেস আসবে, আপনার মাইন্ডটা পাল্টিয়ে দেবে, ফট করে পাল্টিয়ে যাবে। আপনি ভাবেন না না আমি এটা পড়তে পারবো, এটাই পড়বো এবার। তো এই যে চেঞ্জেসটা রাহু নিয়ে আসবে, আপনাকে সঠিক বুদ্ধি, কারোর কথা না শুনে নিজের বুদ্ধিটাকে ইস্তেমাল করবে, যে আপনি কি আছেন আপনি ক্যালকুলেট করে দেখুন আপনি কতটুকু আপনার মধ্যে গাছ রয়েছে, এটা করার মধ্যে কতটা। হার মানবেন কেন? জীবনে হার তো মানুষ মানেই না, আমি বলবো হার মানবেন না। একটা মেয়েকে পটাবার সময় কি হয়, ছেলেরা একদম মানে কি বলবো যে, তখন আমরাও তো এসব করেছি, প্রেম তো সবাই করে। যখন একটা মেয়ের পিছনে মানুষ পড়ে যায় যে আমি একে পাবোই, এর সাথে প্রেম আমার ভালো লেগেছে, আমি এর সাথে মানে প্রেম করবো আর বিয়েও করবো, এটা হয়ে গেছে মানুষের মানে নেশা হয়ে গেল। তখন ওই নেশাটা নিয়ে আসুন, আজকের টাইমে ওই নেশা নিয়ে আসুন, যে আপনি এটা করার মধ্যে আপনার জাজবা, হিন্দিতে বলে জাজবা, মানে আপনার নেশা এমনভাবে লেগে গেছে যে আপনি সেটাকে করে থাকবেন। রাহু এটাই হয়, জেদি হয়, যে আপনি করে থাকবেন। আপনি যাই করছেন না কেন, বিদেশ যদি যাচ্ছেন, বিদেশ চাকরি করছেন, বিদেশ সেটেল হতে চাইছেন, এগুলো সুযোগ দেবে আপনাকে। তা নিজের মধ্যে একটা গাছ তো থাকার দরকার, যে আপনি ওখানে তো যাচ্ছেন, এইভাবে তো যাচ্ছেন না যে আপনি ছোটোখাটো কাজ করার জন্য যাচ্ছেন। যাই করুন না কেন সবই করুন, কিন্তু গরিব দরিদ্র মানে ব্রাহ্মণদেরও বলবো, ব্রাহ্মণদেরও সেবা যত্ন নেবেন। ব্রাহ্মণ মানুষ যারা ঠাকুরমশাই হয়, আমি অনেক কষ্ট পাই, অনেক জায়গায় গিয়ে দেখি, অনেক জায়গা হয় দেখতাম ছোটোবেলায় সরস্বতী পুজো হতো তো আমাদের আশেপাশে পাড়ায় সরস্বতী পুজো হতো, ঠাকুরমশাইকে টাকা দেওয়ার সময় সব ছোটাছুটি করতো, ভীষণ বাজে লাগতো, তাদের হাসি ঠাট্টা হতো। এটা ঠিক না, এটা ঠিক না। মানে ওই হাসি ঠাট্টা আজকে কত আপনার বিদ্যা লস করালো, আমি দেখেছি এগুলো, আজও হয় এসব। ঠাকুরমশাইকে সঠিকভাবে মানুষ টাকা দিতে চায় না, এমনি বরবাদ করে দেবে, এইসব জিনিস উল্টোপাল্টা জিনিস বরবাদ করে দেবে, ঠাকুরমশাইদের আশীর্বাদও নিতে চায় না। মানে কি যে বলবো, যুগটা কি হয়ে গেছে, আমাদের যুগ কি হয়ে গেছে। তা সেই সূত্রে আপনাদের বললো, এমন কিছু কাজে লিপ্ত হবে না যেখানে আপনার বদনামি যাতে না হয়। আপনি মাথা তুলে চলুন, আর মাথা এত উঁচু তুলে দেবেন না যে আকাশের দিকে আপনি তাকাচ্ছেন, মাথার সমান মানুষের মতন আপনি তাকাবেন, যাতে আপনি সবাইকে দেখতে পাচ্ছেন, কোথায় কষ্ট আছে কোথায় দুঃখ আছে সেটাকে আপনি দূরীকরণ করুন। আপনার ক্ষমতা অনুযায়ী করুন না, কোনো অসুবিধা নেই। আপনার পুরো সমাজকে, পুরো দেশকে আপনি শুধরাতে পারবেন না, আপনার আহতায় যা আছে আপনি অতটাই শুধরান না, ভালো থাকবেন। এটা হবেই, খুব ভালো থাকবেন আপনারা দেখবেন। এবার কিছু ইম্পর্টেন্ট কথা আপনারা শুনুন আর ভালো করে নোট করুন। দেখুন, রাহু মনটাকে ভটকাতে, বিচারটাকে পাল্টাতে রাহু নাম্বার 1, হিরো নাম্বার 1 এটাকে বলা হয়। মানে আপনি এখন কিছু ভাবছেন, ফট করে মনটা পাল্টে দেবে। রাহু তো হঠাৎ সব কিছু করায়, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করায়, হঠাৎ করে হসপিটাল নিয়ে যায়, হঠাৎ করে আপনার চুরি ডাকাতি ইত্যাদি আপনার ওপরে অভিযোগ লাগিয়ে দেয়, হঠাৎ করে জীবনে সব কিছু পরিবর্তন করে দেয়। রাহুর মানে কী হচ্ছে, রাহুর অসুবিধা মানে দেখার জন্য, অসভ্যতা মানে কী বলে, মানে অশুভ ব্যাপারটাকে দেখাবার জন্য রাহু নাম্বার 1। এর মতন কেউ গ্রহ নেই, কিন্তু আবার শুভতা দেখার জন্য রাহু কিন্তু নাম্বার 1। দেখুন, রাহু যখন আপনাদের জানুয়ারি মাসে 2021 অবধি, এই সামনে 2021 অবধি মানে থাকবেন উনি কোথায়, মানে আপনার থাকবেন উনি মঙ্গলের নক্ষত্রে, মৃগশিরা নক্ষত্রে। তা এই টাইমটা বিশাল বড় আপনাদের জীবনে একটা পরিবর্তন হবে। প্রথম 2 মাস আমি বলবো, সেপ্টেম্বর 23 থেকে তো উনি চলে যাচ্ছেন বৃষ রাশিতে, 23 থেকে ধরে নিন আপনার অক্টোবর মাস অবধি হয়তো কিছুটা কষ্ট থাকবে, সামান্য, এমন কিছু ব্যাপার নেই। আপনাদের ভাগ্য কিন্তু বলিষ্ঠ হওয়ার সময় এই 1-1.5 মাস শুধু সময়টা একটু খারাপ যাবে, তারপর দেখবেন আপনার বিশাল উন্নতি। এবার ভালো করে বুঝবেন, যেটা হচ্ছে ভাগ্যস্থানে বসে আপনার লগ্ন রাশিতে, মানে আপনার শরীরে কি বলবে, শরীরে আর মনে পড়বে, মানে আপনার ভাগ্যস্থানে বসে আপনার লগ্ন রাশির উপর তার দৃষ্টি থাকবে, তার মানে আপনার শরীরেও দৃষ্টি পড়ছে, আপনার মনের মধ্যে দৃষ্টি পড়ছে, আপনার বুদ্ধি হচ্ছে ওর ওপরের মানে দৃষ্টি পড়বে, বুদ্ধির ওপরে দৃষ্টি পড়বে, যেহেতু আপনার পঞ্চম স্থান রাশি থেকে পঞ্চম মকর রাশি, ওখানে দৃষ্টি যাবে। লগ্নে আর পঞ্চমে মাহাত্মপূর্ণ যোগ এটাকে বলা হয়, ভীষণ বড়, মন মস্তিষ্কের বিশাল বড় পরিবর্তন। মানে আপনি আপস অ্যান্ড ডাউন যা দেখবেন জীবনে, এটাই সময়টা দেখে নেবেন। মানে আপনাকে বলবো যে বিশাল বড় পরিবর্তন, আপস অ্যান্ড ডাউন যা হয়, যাকে বলে মানুষ যে দেখে যে আমার জীবনে কী ছিল, হঠাৎ করে কী হয়ে গেল, হঠাৎ শিক্ষাতেও পরিবর্তন দেখা যাচ্ছে। মানে আপনি মানে আপনাকে ইমব্যালেন্স করে দেবে, ইমব্যালেন্স এমনভাবে করে দেবে আপনার মনের মধ্যে অন্য কিছু চিন্তা চলে আসবে,
ফট করে এটাই ভাবছিলেন, ফট করে ওটা ভাবলেন। এবার দৃষ্টি যখন বুদ্ধির বিবেকের উপর পড়বে, আপনার মাথার উপরে উনি হাবি হয়ে যাবেন। মানে আপনি যে আপনার মাথার উপরে ভীষণ হাবি হয়ে যাবেন, আপনাকে এবার নিজের মতন খাটাবে, ও নিজের মতন চালাবে, জব চেঞ্জ করাবেই, একদম শিওর জব চেঞ্জ করাবে। আপনি হয়তো মানে এই চেম্বারে বসে আছেন, আপনাকে হয়তো অন্য চেম্বারে পাঠিয়ে দেবে। দেখুন এর 3 ত্রিকোণগুলি, মানে যদি বলা হয় 3 ত্রিকোণে রাহুর দৃষ্টিটা, মানে 3টে ত্রিকোণে। এবার 3টে ত্রিকোণের মধ্যে সবথেকে বড় হচ্ছে যে আপনার গুরুদেব দেবগুরু বৃহস্পতিও 1 বছর 17ই নভেম্বর থেকে 1 বছর প্রায় ধরে নিন আপনার থাকবেন মকর রাশিতে। কিন্তু মকর রাশিতে দেবগুরু বৃহস্পতি আপনার ভাগ্যস্থানেও দৃষ্টি দেবেন, পঞ্চম দৃষ্টি ওখানে দেবেন। এবার দেবগুরু বৃহস্পতি কি যে রাশিতে বসেন সেখানে সেই ভাবটাকে নষ্ট করে দেয়। কিন্তু যতই যাই হোক ভাবটাকে নষ্ট করছে, দৃষ্টিগুলো থেকে দিয়ে বাঁচাতে পারবেন না। দৃষ্টিগুলো শুভ আসছে, মানে আপনার যত কিছু খারাপ হওয়ার সময় যদি থাকে, দেবগুরু বৃহস্পতি বাঁচিয়ে নেবেন। আপনাকে দেবগুরু বৃহস্পতি সঠিক ডিসিশন করতে দেবেন, আর দেবগুরু বৃহস্পতি ওই সময় আপনার মানে একদম স্থির হয়ে আপনাকে বাঁচাবেন। হঠাৎ দেখবেন কোনো রোগ ব্যাধি যদি লেগে যায়, তাও আমি বলবো দেবগুরু বৃহস্পতি আপনার সেই জায়গাটাকে উদ্ধার করাবেন। বিদ্যার্থীদের আমি প্রথমেই বললাম, বিদ্যার্থীদের মন ভীষণভাবে ভটকাবে। তারা মানে জীবনে আপস অ্যান্ড ডাউন এই সময় দেখতে পারবেন, যারা হায়ার স্টাডিজ করছেন। এবার তাও আমি বলবো দেবগুরু বৃহস্পতি এখানে ভীষণ হেল্প করবেন আপনাদের। মানে সন্তান পক্ষ থেকে যদি পঞ্চম স্থানে সন্তান যদি হয়, সন্তান সংক্রান্ত ব্যাপার নিয়ে যেটা প্রবলেমটা ছিল সেটা দূর হবে। আপনার মতামত পাল্টাবে, সন্তানদের প্রতি আপনার মতামতটা পাল্টাবে। মানে আজকের হিসাবে যে বাচ্চারা চলতে চায় সেটা আপনি ওইভাবে ওনাকে চালন করবেন। এবার হচ্ছে শেয়ার সাট্টা লটারি ইত্যাদিতে যে মানুষ কি বলে যে ভারী হয়তো লস করেছেন, কিন্তু এই সময়টা হচ্ছে দেবগুরু বৃহস্পতি এখানে হেল্প করবেন। আপনার শেয়ার মার্কেটেও আপনি ভালো লাভ করতে পারবেন, কিন্তু বুঝে সুঝে সবসময় জেনে রাখুন, বুঝে সুঝে করতে হবে। প্রেমে আপস অ্যান্ড ডাউন তো অনেক দেখাচ্ছে, প্রেম তো অনেক খুঁজে পাবেন, সত্যি কথা। মানে এখানে এই সময়টা বলতে পারেন আপনি প্রেমেরই সময়, যেহেতু আপনার রয়েছে, আপনার দৃষ্টিটা পড়ছে আপনার মানে কি বলবো, ওনার দৃষ্টি যাচ্ছে আপনার নবম স্থানে যদি বলা হয়, কিন্তু আপনার রাশি থেকে পঞ্চম মকর রাশিতে দৃষ্টি যাবে। প্রেমেরও বিশাল বড় উথল পুথল দেখাবে। মানে হয়তো আপনি মানে কারোর সাথে প্রেম করতে করতে হঠাৎ কারোর সাথে অন্য সাথে বিয়ে করে ফেলবেন। সপ্তমে গোচর, সপ্তম থেকে তৃতীয় গোচর এই বিজনেসের জন্য অতি মহত্বপূর্ণ ব্যাপার। বিশাল বড় 4 চাঁদ লাগিয়ে দেবে, আপনার জীবনে 4 চাঁদ লাগিয়ে দেবে, যে বিশাল বড় আপনি ব্যবসা করে নেবেন। যদি সঠিকভাবে আপনি ব্যবসা করতে চান, আপনার যদি জন্মছকের মধ্যে রাহুর অবস্থান ঠিক আছে, শুক্রের অবস্থান ঠিক আছে, চন্দ্রের অবস্থান ঠিক আছে, তাহলে দেখবেন আপনার বিশাল উন্নতি দেখাচ্ছে। যদি আপনার লগ্ন যদি কন্যা হলো, এবার চন্দ্র যদি আপনার একাদশে যদি থাকে, বা একাদশপতি লগ্নের আপনার দ্বিতীয় স্থান থাকে, আপনার রাশি আছে মানে কন্যা রাশি, তাহলে তো আলাদা ব্যাপার, তাহলে তো সেখানেই হয়ে গেল। কিন্তু রাহুর দৃষ্টি কী হয়, সবসময় চন্দ্রকে গ্রাস করে। তা চন্দ্রকে গ্রাস করছে, আপনার বুদ্ধিটাকে নাশ করবে। তা সেই সূত্রে আমি বলবো আপনার বুদ্ধিটাকে বাঁচিয়ে রাখবেন, আপনার শরীরটাকে বাঁচিয়ে রাখবেন, উল্টো পাল্টা চক্করে পড়বেন না। হঠাৎ করে দেখুন এমনভাবে যে রেজাল্ট যদি দেবে, মানে আপনার জীবনের রেজাল্ট এই সময়, আপনার আসল পরীক্ষা তো প্রত্যেক মানুষ এই সময়, মানে আপনি যে কী করবেন না করবেন, হঠাৎ করে চেঞ্জেস, বারবার তো বলছি হঠাৎ করে চেঞ্জেস, বিজনেসের চেঞ্জেস হতে পারে। আপনি হয়তো কী বিজনেস করছেন, আপনি হঠাৎ করে দেখবেন একটা অন্য বিজনেস চলে গেছে। এবার বিবাহ আপনার মানে হয়ে যাবে, বিবাহের সময় এটা দেখা যায় বিবাহ ভালো হবে, আর খুব ভালো হবে। রাহুর মানে খেলা দেখাবে এখানে। বিবাহ আপনি চিন্তা কারোর সাথে করছেন, হয়ে গেল কারোর সাথে, মানে এটাই হচ্ছে, এটা রাহুর এটাই কাজ। মানে আপনি হয়তো কারোর সাথে প্রেম করছেন, আজকে আপনার 5 বছর 7 বছর 3 বছর প্রেম আছে, কিন্তু হঠাৎ করে প্রেমেও দেখবেন এমনভাবে পটকানি খাইয়ে দেবে, আপনি বিয়েটা অন্য করে কারোর সাথে বেরিয়ে যাবেন। এটাই হচ্ছে রাহুর কাজ। রাহু সবসময় জেনে রাখুন মানুষের মতিটাকে ভ্রমিত করে। তা মতিটাকে ভ্রমিত যদি দেখাচ্ছে, দেখুন উনি করাবেনই। এবার আপনি কতটা মানে নিজের জায়গাতে স্ট্রং আছেন সেটা আপনার ব্যাপার। এবার সঠিকভাবে যদি করছেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি এখানেই বলবো যে রাহুর যে দৃষ্টিটা পাচ্ছেন আপনারা, এটা বিশাল ভালো পাচ্ছেন। আমি সত্যি কথা যদি বলি, বিশাল ভালো পাচ্ছেন। ওনার দৃষ্টি থাকবে আপনার সপ্তমভাবে, কিন্তু আপনার রাশি থেকে তৃতীয় স্থানে কেতু বসে আছেন। আর কেতু যদি বসে আছেন, সে কেতুও তুঙ্গস্থ। তা কেতু যদি তুঙ্গস্থ আছে, তাহলে দেখে জেনে তৃতীয় স্থানে আপনার পরাক্রম, মানে আপনার কেতুটাও বিশাল কাজ করবে। কেতু আপনাকে হঠাৎ করে দিয়ে দেবে কিছু জায়গা, জমি, সম্পত্তি ইত্যাদি অনেক কিছু দিয়ে দেবে, কিন্তু সেগুলো সামলিয়ে রাখার দরকার। পেয়ে তো যাবেন অনেকে, মানুষ পেয়ে যায় কিন্তু সামলাতে পারে না, এটাই মানুষের সবথেকে বড় দোষ। আপনার যা কিছু মহত্বপূর্ণ জিনিস জায়গা আছে,
জায়গা জিনিস যতগুলো আছে সেগুলোকে সঠিকভাবে রাখবেন। এই সময় আপনার মাথা একদম তুঙ্গে থাকবে। আর তুঙ্গে যখন থাকে কোথায় কি ফেলে দেবেন, কোথায় কি রেখে দেবেন, এটাই রাহু করবে। হঠাৎ চুরি ডাকাতি হয়ে যেতে পারে। মানে এই জন্য বলছি সাবধানভাবে থাকবেন। বেশি আপনার ওই যে কি বলে গলায় চেন পরে ইত্যাদি এসব করে এমনভাবে ফাটবাজি দেখালেন, সব বরবাদ করে দেবে রাহু। রাহুকে মানুন, রাহুকে জানুন, রাহুকে মানুন, রাহুকে জানুন। সবার ক্ষেত্রে আমি বলছি, সব রাশির ক্ষেত্রে রাহুকে যে মেনে নেবে, যে রাহুকে জেনে নেবে, সে ভীষণ সুখী থাকবে। আপনারা জানেন, প্লিজ আপনারা মনে করবেন কিছু, এমন কিছু মনে করবেন না। দেখুন একটা কি হচ্ছে, আমাদের নর্দার্ন ইন্ডিয়ার লোকেরা যারা আছে, ওখানে মারবাড়ি, গুজরাটি ইত্যাদি অনেক আছেন, তার ওয়েল ডেভেলপ, ওয়েল সেটেল। ওয়েস্টার্ন গ্রুপে যারা আছেন, মানে ওয়েস্টার্ন সাইডে, আমাদের বম্বে সাইডেও, এদেরও বিশাল সেটেল। এটা দেখুন ভীষণ সেটেল। কেন সেটেল? এরা জিনিসটাকে বোঝে, রাহুকে মানে, আর রাহুকে মেনে চলে। রাহুর দান দক্ষিণা ইত্যাদি সবসময় করে। যতই যাই হোক, মানে কিছু মনে পাপ আনবেন না, ব্যাস আমি এটাই বলবো। পাপ আনবেন না, কারোর টাকা মারবেন না। যার টাকা আছে তার সঠিকভাবে তাকে রিটার্ন করুন। কারণ আপনার কাছে উপলব্ধি তো প্রচুর আসবে, প্রচুর পাবেন স্কোপ। আপনি যার দেনা আছে আপনি দিয়ে দেবেন, কিন্তু দেবার মনটাকে রাখবেন। এই নয় যে এখন দেবো না, পরে দেবো। আপনার কাছে যদি এসে গেছে তার আগে ক্লিয়ার করুন। আর যেই আপনি দেওয়াটা শুরু করে দেবেন, রাহু আর 4 ডবল আপনাকে দিয়ে দেবে, 10 ডবল দিয়ে দেবে, 10 গুণ বেশি দেবে। এই নীতিটাকে রাখলে আপনি দেখবেন কোনো জায়গায় আপনি মার খাবেন না, সর্বদা উন্নতি করে যাবেন। বড় থেকে বড় ব্যবসা করে নেবেন। যারা ইন্ডাস্ট্রি চালাচ্ছেন তাদের সেখানে লেবারদেরকে আমি বলবো প্রত্যেক শনিবার করে মানে মিষ্টি জিনিস কিছু খাওয়াবেন। যেমন কলা হলো, সবাইকে খাওয়ান, একটা দুটো করে কলা দিয়ে দিন প্রত্যেক শনিবার করে, রাহু খুশি হবে। কোনো মিষ্টি খাইয়ে দিন, সবাইকে মিষ্টি দিন। কোনো নোনতা জিনিস তাদের খাওয়াবেন না, কারণ টিমকি ইত্যাদি এসব খাওয়াবেন না। আপনার যেখানে বিশ্বকর্মা পুজো ইত্যাদি হয় সেখানে সব মিষ্টি জিনিস ম্যাক্সিমাম দেবেন, নোনতা জিনিস একটাও আনবেন না। সব মিষ্টি সবাইকে খাওয়ান। আর যে বৃদ্ধ মানুষ আছে, বৃদ্ধ মানুষকে যদি সেবা যত্ন করেন, মানে সেবা যত্ন, বুঝতে পারছি তো আমি কী বলতে চাইছি, যদি তাদের সেবা যত্ন করেন, ব্রাহ্মণদের সেবা যত্ন করেন, ঠাকুরমশাইদের সেবা যত্ন করেন, আপনাকে কেউ পেছনে ফেলতে পারবে না। যেখানে আপনার রাহু থাকুক, আপনার লগ্নে যেই ঘরে থাকুক না কেন, দ্বিতীয় থাকুক, দ্বিতীয়তে আবার দেখুন মজার কথা, লগ্ন থেকে দ্বিতীয় রাশি রাহু যদি থাকে, দেখুন পয়সা প্রচুর দেয়, খরচাও প্রচুর করায়। দ্বিতীয় হচ্ছে ধানের জায়গা, টাকা পয়সা রাখার জায়গা, টাকা পয়সা জমানোর জায়গা, পরিবারের জায়গা। আপনি পরিবারের সাথে সম্মান করে চলবেন, তাহলে দেখুন কোনো অসুবিধা নেই। টাকা পয়সা যদি ঠিকভাবে রাখবেন, আপনার টাকা আসবেও বেরিয়ে যাবে, কিন্তু অভাব হবে না, কোনো দিন অভাব হতে দেবে না। তৃতীয় রাহুতে এমনিতে বেস্ট বলা হয়, কিন্তু দ্বিতীয় কথা বল, চতুর্থে রাহু নারীদের ক্ষেত্রে ভীষণ খারাপ হয়। চতুর্থে রাহু গৃহস্থ জীবন নাশ করে দেয়। চতুর্থে রাহু যে মেয়েদের আছে তাদেরকে তো মানে বিশেষ করে রাহুর পুরো জিনিসগুলোকে পালন করা উচিত, তাদের গৃহস্থ জীবন পুরো নষ্ট হয়ে যায়। আপনি মেলান যাদের লগ্ন থেকে চতুর্থে রাহু রয়েছে বা রাশি থেকে চতুর্থে রাহু রয়েছে, তাদের গৃহস্থ সুখ পুরো নাশ হয়ে যায়। তা সেই সূত্রে বিদ্যার্থীদের যেটা বললাম, আপনাদের এটা মন ভটকাবেন না, যা পাবেন জীবনে পেয়ে নিয়ে নিন। এবার যে প্রেমের কথাও বললাম, সেটাও আপনারা এমনভাবে প্রেমকে ধোঁকা দেবেন না। যদি প্রেমটাকে যদি রাখতে চান, টেকাবেন, সেটাকে টেকান, রাহুর মতিতে চলবেন না। রাহু অন্য প্রেম নিয়ে আসবে, সেদিকে অ্যাট্রাক্ট হবেন না। তাহলে প্রেম কিসের হলো? যদি অন্যদিকে অ্যাট্রাক্ট হয়ে গেলেন, অতি আপনারা কী বলবেন, সম্মতি মানে কী বলবো, ইমোশনাল হয়ে যাবেন। হয়তো এমন একটা প্রেম এলো, তার প্রতি আপনি এত বেশি ইমোশনাল হয়ে যাবেন যে আপনি পুরোপুরি মাথাটা ওদিকে চলে যাবে, আসল প্রেমটাই ভুলে যাবেন। এটাই রাহুর কিন্তু বাজে কাজ। এবার জীবনে আপস অ্যান্ড ডাউন প্রচুর দেখিয়ে দেবে, প্রচুর আপস অ্যান্ড ডাউন দেখাবে, কিন্তু আপস অ্যান্ড ডাউন আপসই দেখুন না, ডাউন কেন দেখবেন? তা ডাউনের জায়গাটাকে ঠিক করে রাখবেন তো। যদি ডাউনটাকে ঠিক করে রাখেন, তাহলে আপনার জীবনে কোনো হার নেই। এবার আরেকটা কথা, আপনার চতুর্থ স্থান থেকে ভাগ্যে গোচর, মেয়েটা চতুর্থ স্থান থেকে ভাগ্যে গোচর। আপনি ধরে নিন কী হবে, আপনার বাড়ি তো হবেই হবে, এ নিশ্চিন্ত থাকুন। আপনি খুশি হয়ে যান যে আপনার বাড়ি করিয়ে ছাড়বে। এবার যারা মানে পাবলিক ডিলিংস করছেন, মার্কেটিং লাইনে আছেন, কনসালটেন্সি আছেন, ট্রান্সপোর্ট বিজনেস করছেন বা ফার্মিং বিজনেস করছেন, কৃষি কাজ করছেন, এতে ভীষণ ভালো রেজাল্ট, ভীষণ ভালো রেজাল্ট। মানে কী বলবো, বাইরে যাওয়ার পূর্ণ তিথি, আপনার পূর্ণ সময় এসে গেল। সেপ্টেম্বর 2021 থেকে এপ্রিল 2022, এটা যদি বলা হয় আপনাদের জন্য বেস্ট সময়। সেপ্টেম্বর 2021 থেকে এপ্রিল 2022, তার মানে ধরে নিন এই কটা মাস আপনার জীবনের শ্রেষ্ঠ সময়। মানে সমুদ্র যাত্রা হবে, সমুদ্র জানবে মানে দূরে, বিদেশ যাত্রা, লম্বা যাত্রা হবে। এবং আরেকটা হচ্ছে কি, জানুয়ারি 21 থেকে 2021 জানুয়ারি থেকে সেপ্টেম্বর অবধি, মানে সেপ্টেম্বর অবধি রোহিণী নক্ষত্রের লাভ পুরো দেবে। সে রোহিণী নক্ষত্রে থাকবেন উনি, আর আপনাকে ভরপুর দিয়ে দেবে। এটাকে সামলিয়ে রাখবেন দাদা ভাইরা, আপনারা আমার কথাটা একটু বুঝবেন।
কোর্ট কাছারি ঝগড়া ফাসাদ, মানে মতের অমিল 20 সেপ্টেম্বর অবধি, মানে ধরেন 2020 সেপ্টেম্বর থেকে 2021 অবধি, মানে 21 জানুয়ারি অবধি, সেটা আপনি কী হবে আপনি দেখে নেবেন, বুঝে সুঝে এটাকে করবেন, মানে কোনো রকমের বাদ বিবাদে যাবেন না, এটা নাহলে ফাঁসিয়ে দেবে আপনাকে। শনিবার দিন আমি বলবো আপনাকে, শনিবার দিন যদি পারেন, বিশেষ করে, আরে হ্যাঁ মনে পড়ে গেল, আপনারা যদি মকর সংক্রান্তিতে, আপনারা তো পেয়ে যাবেন, মকর সংক্রান্তি খুব ভালো সময় আসছে, মকর সংক্রান্তিতে কী করতে, 14টা কম্বল, 14টা কম্বল, কালারফুল কম্বল, কম্বল যে হয় গরিবকে দান দিন। মানে আপনি দেখে নেবেন যে যদি 14টা আপনি পারেন, আপনার সামর্থ্যতা যদি আছে, মানে অবশ্যই আমি বলবো 14টা কম্বল দান করবেন। আর যদি মানে দেরিতে যদি না করতে, মানে জানুয়ারি মাসে যদি না করতে যান, যখন খুশি করে দিন। আপনি শনিবার যেই ঠান্ডার দিন আসবে, আপনি মানে কী বলবো 14টা কম্বল মানে গরিবদেরকে দান দেবেন। আপনি দেখেছেন নন বেঙ্গলিদের মানে কত কম্বল দান করে, গাড়িতে নিয়ে যায়, আর এক একটা জায়গায় রাত্রিবেলা 12টা 12:30 বেরোয়, ওরা কী করে একটা গরিবদের কম্বল দিতে দিয়ে গাড়িটা নিয়ে চলে যায়। আপনারা নিশ্চয়ই শুনেছেন এগুলো, বড় বড় মানুষরা করে দাদা। আপনি প্লিজ, সিনেমা আর্টিস্ট অব্দিরা করে, যারা রাস্তা ফুটপাতে ইত্যাদি শুয়ে থাকে লোকেরা, কম্বল দান করে। এটা কেন করে? এটা রাহুকেও শান্ত করে, শনিকেও শান্ত করে, আর কেতুকেও শান্ত করে। দু কালারের নেওয়া মানে কেতুও শান্ত। তার মানে ওরা জীবনে বিশাল লাভ পেয়েছে, বিশাল উন্নতি পেয়েছে। মানে আমি বলবো যে যারা ফিল্ম লাইনে যারা আছেন, তারা কোনো লজ্জা পাবেন না। যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে করছেন, মানে টিভি আর্টিস্ট আছেন বা অ্যাঙ্কারিং করছেন, বা আপনার যদি ভালো আপনার ইনকাম যদি থাকে, আরে 4টেই কম্বল করুন না, বেশি করা দরকার, 4টে যদি দান দেবেন, রাহু খুশি হবে। নীল বস্ত্র দান করবেন, নীল বস্ত্র যতটা পারবেন দান করবেন। আপনি কোনো নারীকে দিন, পুরুষকে দিন, ব্রাহ্মণ মানুষকে দিন, যাকেই দিন, নীল বস্ত্র দান করুন। এবার কম্বল দান যখন করে দিচ্ছে, রাহু আর কেতু তো অতি খুশি থাকবেন, তার সাথে সাথে আপনার ঘর ভণ্ডার ভরে দেবে। এবার ধর্মস্থানে যা পারবেন দান দেবেন, ধর্মস্থানে যা পারবেন দান দিয়ে দেবেন। যেমন চিনি, দুধ, দই ধর্মস্থানে দান দেবেন, কিন্তু হ্যাঁ চিনি, দুধ, দই আপনি সন্ধেবেলা দেবেন না, যা দেওয়া আছে দিনের বেলা দেবেন। চ্যারিটেবল ট্রাস্টে, কোনো চ্যারিটেবল ডিসপেন্সারি আছে, কোনো ট্রাস্ট আছে বা এনজিও আছে, সেখানে আপনি কিছু যা পারবেন সে দেবেন। মানে এমন কিছু যোগদান করুন যেটা আপনার রাহু, কেতু, শনি সবাই খুশি হয়ে যায়। এই তিনটেই ঘর তো, তিনটেই গ্রহ তো বিপদের গ্রহ, এরাই তো আমাদেরকে বিপদে ফেলে দেয়। তাই এদেরকে যদি সামলি নেন, তিনটেই শুধুমাত্র, আর কিছু না, আর বাদবাকি সব গ্রহ আমাদের ফেভারেবল থাকে, ফেভারে থাকে। এবার রাহুর দৃষ্টি যদি আপনার রাশির উপরে, লগ্নের উপরে পড়ে যায়, বা রাহু চন্দ্রের সাথে যুক্ত হয়, গ্রহণ দোষ করে দেয়। তা গ্রহণ দোষ মানুষ তো নিজে নিয়ে আসেনি, এটা তার ভাগ্যে নিয়ে এসছে। এবার গ্রহণ দোষটাকে কাটাবার চেষ্টা করবেন। তাই সেই সূত্রে আমি বলবো, আপনারা, হ্যাঁ আপনাদের নিশ্চয়ই শুনেছেন যে আমি আপনাদের বলেছিলাম একটা প্রোগ্রামে যে রাহুর কিছু মানে চাঁদির জিনিস কিছু রাখুন। চাঁদির আপনার একটা 6x6 একটা প্লেট হয়, সেটা রাখুন বাড়িতে। তার সামনে একটা মা লক্ষ্মীর একটা চাঁদির মানে রূপোর একটা রাখুন মূর্তি, তার সামনে দুটো হাতি রাখুন, সুর তোলার হাতি, সেটা রাখুন। এবার আপনি রাখুন তার সাথে একটা গলায় একটা পাত পরে নেবেন চাঁদির, রূপোর আর কি, একটা সলিড বল, রূপোর সলিড বল পকেটে রাখুন। আর একটা হচ্ছে ওই যে কী বলে, ওই যে বাঁশি, রূপোর একটা বাঁশি মন্দিরে দান করে দিন। আর একটা বাঁশিটাকে লাল কাপড়ে মুড়ে একটু আতপ চাল, গোলাপ ফুলের পাপড়ি দিয়ে বা পদ্ম ফুলের পাপড়ি দিয়ে সেটাকে আপনার লকারে রাখুন। তা দেখুন, জব দান করুন, জব দান করুন, জলে দিন। কয়লা দান করুন, কয়লা দান মানে জলে দেওয়ার কথা, কাঠ কয়লা। এটা শনিবার করে যান, দেখবেন কি সুন্দর ফলাফল পাবেন। মানে আমি আপনাকে বলবো, আপনাদের জীবনে কী যে রস আপনি পেয়ে যাচ্ছেন, মানে এই রসটা জীবনে অমৃতের মতো কোনোদিন পাবেন না। এবার রাহুকে নিয়ে চলুন, রাহুকে বন্ধু বানিয়ে নিন। আমি তো বলি শনিকে বন্ধু বানিয়ে নিন। এটা লোকেরা শনির কাছ থেকে ভয় পায়, আমার তো ভীষণ আশ্চর্য লাগে। কোনো কিছু ভয় পাওয়ার নেই। শনি এমন কিছু গ্রহ নেই যে আপনাকে অনিষ্টই করবে সবসময়, মানে আপনাকে খারাপ করবে। হ্যাঁ, শনির দৃষ্টিটা কুদৃষ্টি বলা হয়, এটা বাজে হয়। শনিকে বন্ধু করে নিন না একবার, আপনার নিজের বন্ধুর মতো করে নিন। কারণ আপনার হৃদয়ের মধ্যে নারায়ণ আছে, নারায়ণ যখন আছেন আপনি সবাইকে বন্ধু করতে পারেন। তা শনিদেবকে বন্ধু করে নিন। আর তার সাথে মানে আমি তো একটা জিনিস জানি, যখন ভগবান দেয় না, ভীষণ কষ্টে যখন ফেলে দেয়, তখন ভগবানের সাথে ঝগড়া করুন না। আপনার ঘরে তো ভগবান রয়েছে, ঠাকুর রয়েছে, তার সামনে বলুন না, অভিষেক এমন করে কেঁদে মেঁদে বলা দরকার, অধিকারভাবে বলুন যে কেন দেবেন না আপনি। এইভাবে বলেন তো, বাবা মাকে বলেন তো, আমাকে মোবাইল চাই, কেন দেবে না তুমি, এরকম বলেন তো বাবা মাকে। তো উনিও তো আপনার বাবা মাই আছেন, ঠাকুর দেবতা তো বাবা মাই হয়। আপনি একটু জোর করে বলুন না, আপনি ঠাকুরের কাছ থেকে রুষ্ট হয়ে যান, বলবেন আমি তোমার দিকে তাকাবোই না এবার 4 দিন। দেখবেন ঠাকুরের সিংহাসন মানে কাঁপতে শুরু হয়ে যায়। জানেন আপনারা, ঠাকুর কোনোদিন চায় না, কোনো মানুষ চায় না যে তার কোনো ভক্ত যেন নষ্ট হয়। কোনো দেখুন নেতাও চায় না তার কোনো মানে কি বলবো শ্রোতা
যারা দেখে শোনে সেটাও চায় না কোনোদিন সে খারাপ হয়ে যাক। এটা সবার মধ্যে উইকনেস একটা আছে, কোনো দিন কেউ চায় না তার যে ভক্ত হোক বা যেই হোক তাকে কোনোদিন মানে রুষ্ট করতে নেই। তা ঠাকুরের সাথে আমরাও রয়েছি, আমার হৃদয়ের মধ্যে ঠাকুর রয়েছেন। তা যদি আপনার সময় সুযোগ যদি ভালো পাচ্ছেন, এটাকে কাজে লাগান, যত পারবেন গরিবকে দান করুন। একটা গলায় রূপোর মানে কী বলবো রূপোর পাত আর একটা বল, রূপোর সলিড বল পকেটে বসিয়ে রাখুন। এইগুলো আপনার ছটা আমি দেখিয়েছিলাম কয়েকটা জিনিস, যে প্রোগ্রাম রাহুল মানে মানে রূপোর জিনিস কিছু রেখে বাড়িতে বিশাল বড় মানুষ হওয়া যায়। এটাতে কী হবে, আপনার রাহু কন্ট্রোল হয়ে যাবে। হ্যাঁ, একটা জিনিস আপনাদের আরও বলে দিই, যদি আপনি পারেন তাহলে কী করবেন, থালা একটু মানে রূপোর থালা, যাদের রাহু ভীষণ বাজে জায়গায় রয়েছে, আপনার যদি সামর্থ্য রয়েছে রূপোর বাটি মানে রূপোর বাটি থালা গ্লাস যদি রয়েছে, তাতে আপনি জল খান, খাবার খান, অন্তত সপ্তাহে একদিন শনিবার করে খাবেন। শনিবার নিরামিষ খাবেন প্লিজ, আপনার শনিবার নিরামিষ খাবেন। যত দান করতে পারবেন তত উন্নতি। অনেক বড় হয়ে গেল প্রোগ্রাম, বোধহয় আপনারা বোর হয়ে যাচ্ছেন আমার কথা শুনে। আপনাদের সাথে আমি সবসময় আছি। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। কিন্তু আপনার প্রোগ্রাম যদি ভালো লাগে অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপবেন এবং আপনার শেয়ার করবেন। আপনার বন্ধু বা যাদের কন্যা রাশি রয়েছে তাদেরকে শেয়ার করুন, তাদেরও যেন ভালো হয়। আপনার তো ভালো হবেই হবে, সর্বদা ভালোই হবে। আপনার তাদেরকে শেয়ার করে তাদেরও ভালো জীবনটাকে ভালো করুন। আমি আপনাদের কাছে আরেকটা থ্যাঙ্কস প্রায় দেওয়ার মুখেই এসে গেছি। মানে আমি 2 মাস হয়েছে এই প্রোগ্রাম আপনাদের ইউটিউবে ছাড়তে শুরু করেছি। যেগুলো আগে পুরনো প্রোগ্রাম করা ছিল তো আমি তখন হালকা নিতাম। আমি তখন জি বাংলাতে মানে সব বড় বড় যত চ্যানেল আছে সব কটাতে বসেছি। তখন আমি এটা পরোয়া করতাম না যে ইউটিউবে আমাকে প্রোগ্রাম করতে হবে। এবার হচ্ছে কি, আপনাদের এত তাড়াতাড়ি মানে 2 মাসের মধ্যে 50,000 মানে কি বলবো সাবস্ক্রাইবার হয়ে গেছে। 50,000 2 মাসে সাবস্ক্রাইবার হওয়া, আর এক একটা প্রোগ্রামে হাই মানে আপনাদের কি লাইকিং, ভীষণ ভালো লাগছে। আপনাদের সবসময় ধন্যবাদ জানাবো, যেটা আপনাদের জন্যই হয়েছে। আপনাদের প্রোগ্রাম ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর আপনার বেল আইকন টিপবেন। আর মানে সবথেকে ভালো হবে যে আপনার শেয়ার করবেন, সাবস্ক্রাইব তো করবেন। আপনার যদি না করে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন। আমি নিত্য নতুন আপনাদের প্রোগ্রাম প্রায় দেখুন আমি দিয়ে যাচ্ছি। ছোটো থেকে ছোটো জিনিস মানুষের জীবনে যা হয় সেটাগুলো বলে যাচ্ছি, সেগুলোকে যদি ফলো করবেন, আপনারা করেছেনও, উপকৃত আছেন। ভগবানকে সবসময় এটা মানান যে আমি আপনাদের সামনে সবসময় সেবায় হাজির থাকি। নমস্কার, ভালো থাকুন, সুখে থাকুন।